আর এবার মানুষের সমস্যা কিছু তুলে ধরি। এই রাজপুর সোনারপুর পুরসভা আমাদের কলকাতার একদম পাশে, সেখানে একটা ওয়ার্ডে দুর্গা পুজো থেকে এলাকায় জল নেই, অধিকাংশ কল ভাঙা। চরম দুর্ভোগ সোনারপুর পুরসভা, রাজপুর সোনারপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডে। এই এলাকার নবপল্লীতে নবমী থেকে জল বন্ধ। দূর থেকে আয়রন মেশানো জল আনতে হচ্ছে বাসিন্দাদের। পুরসভা থেকে জলের ট্যাঙ্ক এলেও এতগুলো পরিবার, তাদের পক্ষে পর্যাপ্ত নয়। পানীয় জলের সংকটের সমাধান কবে, এর কোনো উত্তর নেই। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না, কাউন্সিলর কথাই বলতে চাইছেন না। সোনারপুরে জলসংকট, আয়রন মেশানো জল খেতে হবে। কলকাতা শহরের পাশে এই রাজপুর সোনারপুর পুরসভার মানুষদের 2 নম্বর ওয়ার্ডের। আমাদের এখানে তো মিউনিসিপ্যালিটির জলের লাইন দীর্ঘদিন ধরে নেই, দশমীর দিন থেকে। কারণ আমাদের বাড়িতে তো মিউনিসিপ্যালিটির লাইন থেকে ঘরে জল যায়, সেটা নেই এখন। অন্যের বাড়ি থেকে বা সরকারি কল থেকে জল নিতে হয়, টেনে টেনে জল নিতে হয়। এই দীর্ঘদিন ধরে আমার বাড়িতে খুবই জলের কষ্ট হচ্ছে। পৌরসভা থেকে দিয়ে যায় পানীয় জলের যেগুলো ট্যাঙ্কগুলো আছে না, দিয়ে যায় ওরা। ওটাতে যেটুকুনি হয় প্রায় ওখানেই তো মনে হয় 1-2 জনের প্রায় 15 বালতি করে নিয়ে যায়, বাকি সবাই পায় কিনা জানি না। আর সামনে যেগুলো টিউবওয়েল আছে সেখান থেকে প্রায় এইভাবে মিটছে। আর টিউবওয়েলে তো এখন আয়রনের জল পুরোপুরি, সবাই জানে সেটা। জল কোথায় দিচ্ছে? সেই ওই মোড়ে, ওই রাস্তায়। কিন্তু ওখান থেকে কি টেনে আনা এই বয়স্ক মানুষদের সম্ভব? প্রচুর ভিড়, এত মানুষ জল নিচ্ছে, সেটা বুঝুন। প্রচুর সমস্যা, প্রচুর। একটা বাড়িতে কত জল লাগে সারাদিন, সেই জল তো পাচ্ছে না মানুষের। সে হচ্ছে এই একটা ট্যাঙ্ক যায় পৌরসভা থেকে, সে কতটা কভার করতে হবে। জল পাচ্ছেন না কেন? জল পাচ্ছি না, পাম্প খারাপ। এখানকার ওয়ার্ড কাউন্সিলরের সাথে আমি কথা বলেছি, পৌরসভায় গিয়ে করেছি, ওরা নাকি জায়গা খুঁজে পাচ্ছে না। যেখানে মানুষ এত বসবাস করে, এখানকার মানুষরা ট্যাঙ্ক বসাবার জায়গা পাচ্ছে না। গড়িয়া চত্বরে কোথাও জায়গা খুঁজে পাচ্ছে না। কাউন্সিলর শুনছেন, শুনলেন? আপনি তো ভোট নিয়েছেন এদের থেকে, তারপরেও এদেরকে পরিষেবা দেন না। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বললেন একজন, কাকে যেন চিঠি পাঠানো হবে, তারপরে টেন্ডার হবে, কত দিনের মধ্যে হবে সেটার উত্তর নেই। আমরা কিন্তু ওই টিউবওয়েলটাকে সারানোর জন্য যা যা টেকনিক্যাল এফোর্টস আছে সেটা আমরা নিয়েছিলাম। ইনার ওয়াশ বলে একটা মেথড আছে, সেটা করানোর জন্য আমরা লোকবলও লাগিয়েছিলাম। আমরা বাইরের এক্সপার্ট এনেও সেটাকে দেখিয়েছি, কিন্তু আমরা টিউবওয়েলটাকে রিভাইভার করাতে পারি। সিদ্ধান্ত হয়েছে যে আমরা দুইয়ে একটা নতুন করে টিউবওয়েল বসাবো ট্যাঙ্কের মাধ্যমে। হয়তো বাড়ি বাড়ি দিতে পারছি না, বাট একটা জায়গাতে আমরা এখন অবধি জলের ট্যাঙ্কার দিয়ে যাচ্ছি এবং সেটা লোকে বিনা পয়সায় পাচ্ছে।